সর্বশেষ যে তিউনিশিয়াকে 5 গোল দিয়েছিল ব্রাজিল দল, সেই তিউনিশিয়ার বিপক্ষেই এবার 1-1 ড্র নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা। তবে কি নেইমার জুনিয়র আর রাফিনাদের চূড়ান্তভাবেই মিস করছে দল? উত্তরটা অবশ্যই হ্যাঁ। অন্যদিকে আনচেলত্তিও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দলকে স্থিতিশীল করার বদলে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে। প্রতিবার এক ম্যাচে জয়, পরের ম্যাচে জয়হীন থেকে মাঠ ছাড়ছে তার দল। যেখানে নিয়মিত পেনাল্টিতে গোল করতেন নেইমার জুনিয়র, সেখানে 2টি পেনাল্টি পেয়েও তিউনিশিয়ার মতো দলের বিপক্ষে জিততে পারেনি ব্রাজিল দল। তবে নেইমার আর রাফিনাদের অভাব কি অপূরণীয় ব্রাজিল দলে? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনে। আরও এক জয়হীনতা, আরও এক হতাশা, আরও একবার ফুটে উঠল পরীক্ষা নিরীক্ষার কুফল। আবারও নিজের পরীক্ষা করতে গিয়ে তিউনিশিয়ার বিপক্ষে জয়হীন ব্রাজিল। আফ্রিকান দলটির বিপক্ষে যেখানে এর আগে 5-1 গোলে জয় পায় ব্রাজিল, সেখানেই এবার তাদের সাথে জোড়া পেনাল্টি পেয়েও করে ড্রপ। আর এর সাথে একদিকে যেমন পরীক্ষা নিরীক্ষা নিয়ে থাকে আক্ষেপ, একই সাথে নেইমার রাফিনহাদের অভাবও ফুটে ওঠে। ফ্রান্সের মাঠে শুরুর হাফে গোল খেলেও ভালো ফুটবলই খেলে ব্রাজিল দল। রাইট ব্যাকে ওয়েসলির ডিফেন্সিভ দুর্বলতা থাকলেও অ্যাটাকিংয়ে দলকে ভালোভাবেই বল যোগান দেন। তবে দ্বিতীয়ার্ধে তার বদলে দানিলো নামলে কমে যায় আক্রমণের গতি। অথচ আগের ম্যাচে ভালো করা পাবলো হেনরিকরা দলে থাকলে এই জায়গায় থাকতো ভারসাম্য। মাঝ মাঠে 3 বছর পর ফ্যাভিনহোকে ফেরালেন কার্লো, তবে ফিরে এসে কিছুই করতে পারলেন না তিনি। না ক্যাসিমিরোর মতো কাউন্টারে ফিরেছেন সহজে, না আক্রমণে সাহায্য করেছেন। উল্টো প্রেসিংয়ে ভুল পাস বা ব্যাক পাস দিতেই তাকে দেখা গিয়েছে বেশি। 60 মিনিট খেলে 5 বার ক্যাসে চান্স ক্রিয়েট করলেও 30 মিনিটের বেশি সময় খেলে মাত্র একবার চান্স ক্রিয়েট করেছেন ফ্যাভিনহো। ডিফেন্সেও কোথাও নেই কার্যকারিতা। অথচ এই জায়গায় চাইলেই সান্তোসকে পরীক্ষা করা যেত। চেলসির মতো ক্লাবে শেষ 4 ম্যাচে 3 গোল অ্যাসিস্ট করা সান্তোস দলে আসলেও পাচ্ছেন না সুযোগ। পাকুয়েতা এসে মিস করলেন পেনাল্টি। চাইলে এই জায়গায় কৌতিনহো পেরেইরাদের নেওয়া যেত, তাতে ব্রুনোকে বদলি করার মতো একই রিদমে থাকতো ব্রাজিলের খেলা। তবে দল নির্বাচনে ব্রাজিলের ভুল শেষ পর্যন্ত সমস্যার কারণ হয় ব্যাকআপ খেলোয়াড়দের ক্ষেত্রে। একই সাথে রাফিনহা নেইমিদের অভাবও ফুটে ওঠে। এই তিউনিশিয়ার সাথে আগের লড়াইয়ে 1 গোল আসে নেইমারের পা থেকে। রাফিনহা করেন জোড়া গোল ও 1 অ্যাসিস্ট। পাকুয়েতারা যখন পেনাল্টি মিস করেন, রদ্রিগোরা দূরপাল্লার শটে ব্যর্থ হন, আক্রমণে সবাই খেয়ে হারান, তখন মনে পড়ে এদের কথা। আগামী বিশ্বকাপের জন্য আবারও ভক্তদের স্মরণে তাই এই 2 তারকা। কার্লোর পরীক্ষা নিরীক্ষা শেষ হবে কবে কারো জানা নেই। তবে এই মুহূর্তে বিশ্বকাপের আগে সেলেসাওদের টানা ছন্দ দেখতে চায় ভক্তরা। সেটা নিশ্চিত হয় কবে, এটাই দেখার চাওয়া সবার।